গাঢ় নীল, সুগন্ধ নেই, কিন্তু দেখতে সুন্দর, অনেক ভালো সে। থ্যাংক ইউ হাসান ভাই। আমি হাসানকে কতটুকু চিনি? সে কি আমার সঠিক কাউন্টার পার্ট? হাসানের বিবাহপূর্ব কোনো রিলেশন ছিল কি না আমি কোনোদিন খোঁজ নিইনি। বর্তমানে আছে কি না তাও জানি না। কোনো খোঁজ নিতেও ইচ্ছে করে না। এমনিতেই হাসান দায়িত্বশীল। তাকে দেখে বোঝার উপায় নেই যে সে কি ভাবছে। আমি হাসানের সাথে কেন সংসার করছি? শুধুমাত্র বিয়ে হয়েছে এ কারণেই কি? আমি কি হাসানকে ভালোবাসি, কিংবা হাসান কি আমাকে ভালোবাসে? কালই যদি হাসান বলে যে তোমার সন্তান দেওয়ার ক্ষমতা নাই, আমি আরেকটা বিয়ে করতে চাই, আমি কি বাধা দিতে পারবো? আমার মন বলছে কোনো দিন হাসান এ কথা বলতে পারবে না। আবার বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে 108টা নীলপদ্ম এনে বলবে না, লোপা তোমার এই খোপাটিতে রাখো আমার নীলপদ্ম ভালোবাসা। খোপার চেয়ে শ্রেষ্ঠ ফুলদানি আর কোথায় আছে? কে? আমি ঘুম আসছিল না, তাই আকাশে তারার আলোয় নীল অন্ধকার দেখছিলাম। হ্যাঁ, বুঝতে পারছি। মেডিকেল রিপোর্টটা নিয়ে তুমি খুব টেনশন আছে, তাই না? আচ্ছা চলো না ছুটি নিয়ে কোথাও বেরিয়ে আসি। কোথায় যাবে? কক্সবাজার। ঠিক আছে, আমি কালকে ব্যবস্থা করছি। এসো। হাসান, কি হচ্ছে? আমার তলপেটে ভীষণ ব্যথা করছে। ও আমাকে ধরো। ও আমার ভীষণ ব্যথা করছে। চলো ভেতর চলো। আপনার স্ত্রী এখন ভালো আছেন? আমি কি ওর সাথে দেখা করতে পারবো? সে এখন ঘুমিয়ে আছে। আপনার স্ত্রীর উপর দিয়ে খুব ধকল গেল, এবারও অ্যাবর্শন হয়ে গেল। ফিজিক্যালি তো বটি, মেন্টালিও। আপনার বয়স কত? জি 37। লোপার? 30-31 হবে। বিয়ে হয়েছে কতদিন? 4 বছর। 4 বছরে 3 বার অ্যাবর্শন হয়ে যাওয়া একটা মেয়ের জন্য আসলেই হুমকি স্বরূপ জীবনের জন্য। সে ফিজিক্যালি মেন্টালি সাফার করছে, এটা আপনাকে বুঝতে হবে। আপনি অনেক ভাগ্যবান মানুষ যে এর প্রভাব সংসারে এখনও পড়েনি। এমনও হতে পারে তার মেজাজ খিটখিটি হয়ে যেতে পারে, সে রাগ করতে পারে, তো আপনাকে সহযোগিতা করতে হবে। যদি কখনো না বলতে হয় তো আপনি সাথে সাথেই না বলবেন না, একটু সময় নেবেন। কিন্তু ডক্টর এরকম হচ্ছে কেন? সঠিক কারণ তো এই মুহূর্তে বলা যাচ্ছে না। সৃষ্টিকর্তার অপার রহস্যের অনেক কিছুই এখন আমাদের জানা নাই। ওকে রিলিজ করবেন কখন?
আজকে বিকালেই নিতে পারেন, তবে কমপক্ষে 7 দিন তাকে বেড রেস্টে থাকতে হবে, কোনো কাজ করা যাবে না। কোনো মেডিকেশন, কোনো অ্যাডভাইস? বছর খানেকের ভিতরে বাচ্চা কাচ্চা নেয়ার চেষ্টা না করাই ভালো। ওনাকে বিশ্রাম নিতে দিন। আর ভালো হয় কোনো ভিন্ন পরিবেশে আপনারা কিছুদিন কাটিয়ে আসলে। সকাল থেকে দেখছি তোমার মনটা খারাপ, কথা বলছো না। কি হয়েছে তোমার? কই? বেড়াতে এসে এত নিষ্প্রাণ থাকলে চলে? তোমার সাথে আমার কিছু কথা আছে। সিরিয়াস? হ্যাঁ, সিরিয়াস। আমরা কি নতুনভাবে জীবন শুরু করতে পারি না? মানে? আমরা কি আলাদাভাবে জীবনযাপন করতে পারি না? মানে কি তুমি সেপারেশনের কথা বলছো? হাসান, আমার বড় স্বাদ হয় আমার একটি সন্তান থাকবে, আমাকে মা মা বলে ডাকবে, সময়ে অসময়ে কেঁদে উঠবে। আমার কেন যেন মনে হচ্ছে হাসান, আমার কেন যেন মনে হচ্ছে আমরা যদি একসঙ্গে থাকি আমরা কোনোদিনও বাবা মা হতে পারবো না। আমি সন্তানবতী নই, অনেক চেষ্টা করেও হাসান আমি মা হতে পারছি না। এদিক থেকে তুমিও তো মুক্তি পেতে পারো। না লোপা, আমি তোমার মতো করে ভাবি না। কত লোকেরই তো খোদা সন্তান দেয় না, সেই জন্য কি আলাদা থাকতে হবে? বিয়ের পর হতে তোমাকে সময় দিতে পারিনি, চাকরি ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থেকেছি। এখন মনে হয় তোমাকে বঞ্চিত করেছি, আবার তোমাকে সন্তান দিতে পারছি না। এক সময় তো এসব হিসেব নিকেশ তোমার মনেও আসবে হাসান। এর চেয়ে এই ভালো আমরা দুজন দুদিকে চলে যাই, আলাদা হয়ে যাই। হাসান ভাই, জায়গাটা অনেক সুন্দর না? সুন্দর, হ্যাঁ, জায়গাটা আসলে খুব সুন্দর। আপনি ভালো আছেন? ভালো ভালো থাকলে কেউ ডাক্তারের কাছে আসে? কি হয়েছে? তার আগে একটা কথা বলি, আমি কিন্তু এখানে কোনো ডাক্তারি করতে আসিনি। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাগে, ঠিকই তুমি ডাক্তারি করতে পারবে। আচ্ছা বলুন, আপনার প্রবলেমটা কি? জীবনের এমন একটা ক্রুশিয়াল মোমেন্টে লোপা আর আমি এসে দাঁড়িয়েছি যে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আমি আসলে ঠিক বুঝতে পারছি না, একটু স্পেসিফিক করে বলুন। স্পেসিফিক্যালি বলতে গেলে তুমি তো জানো লোপা 3 বার মা হতে চেয়েও পারেনি। এখন সে ভাবছে কখনই সে আর মা হতে পারবে না, আর সে আমার কাছ থেকে সেপারেশন চায়। মানে
আমার কাছ থেকে বিচ্ছেদ, ডিভোর্স। তুমি কি তোমার ডাক্তারি বিদ্যায় কি বলে? লোপা কি আর কখনই মা হতে পারবে না? আপনার প্রশ্নটা অনেক কঠিন, সেটা আমি কি করে জানবো? আর তাছাড়া মেডিকেল সায়েন্স এই ধরনের সিদ্ধান্ত দেবার মতো যথেষ্ট উপযুক্ত নয়। এটা হচ্ছে মহান সৃষ্টিকর্তার খেলা। তুমি কি তোমার সিনিয়র ডক্টরদের সাথে কথা বলে আমাকে একটু জানাবে? হাসান ভাই, ধরুন আমি আপনাকে বললাম যে লোপা ভাবি আর কোনোদিন মা হতে পারবে না, তখন আপনি কি করবেন? আপনি কি ডিভোর্স দিবেন? আপনার যে চুপ করে থাকাটা, এটাই কিন্তু প্রমাণ হয় যে আপনি লোপা ভাবিকে কতটুকু ভালোবাসেন। সংসারে কি সন্তানই সব? আমি যতদূর জানি, যাদের কোনো সন্তান হয় না তাদের মধ্যে নাকি ভালোবাসাটা অনেক বেশি থাকে। সন্তান জন্মানোর পর স্বামীর প্রতি যে ভালোবাসাটা থাকে সেটা আস্তে আস্তে কমতে কমতে সন্তানের উপরে গিয়ে পড়ে। তখন সন্তানকে ঘিরে সব কিছু থাকে। সন্তানের জন্য স্ত্রীরা স্বামীকে দূরে সরিয়ে দেয়, এবং স্বামীরাও কিন্তু সেটা বুঝতে পারে। তখন স্বামীরা শুধু হয়ে যায় সংসারে টাকা সাপ্লাইয়ের মেশিন। আসলে তখন স্বামীদের আর কিছুই করার থাকে না, তখন স্বামীরা হয়ে যায় একটা অ্যাবান্ডেন্ট প্রপার্টি। অন্যদিকে নিঃসন্তান দম্পতির মধ্যে কিন্তু এই সমস্যাগুলো থাকে না। ঠিক এই কথা, মানে এই কথাগুলো যদি তুমি তোমার লোপা ভাবিকে বোঝাতে। না, আমি বোঝালে তো হবে না, বোঝানোর এই দায়িত্বটা আপনাকে নিতে হবে। অবশ্য যদি আপনি সংসারটা টিকাতে চান। চাই চাই বলেই তো তোমার সাথে শেয়ার করলাম। অবশ্য তোমার কথা অনেক ভালো লেগেছে, কিন্তু লোপা তো বোধহয় অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মানে লোপা ভাবের কি অন্য কারোর সাথে অ্যাফেয়ার? না না, আমার সেরকম বিশ্বাস হয় না। ও আচ্ছা, লোপা ভাবি যদি আপনাকে ছেড়ে গিয়ে অন্য কাউকে বিয়ে করে, তখন আপনি কি আর কাউকে বিয়ে করবেন? এটাই কি সব? সংসার টিকে থাকে ভালোবাসার সঙ্গে। হয়তো আমার সে শক্তি ছিল না, তাই লোপা চলে গেছে। আবার বিয়ে করে কি হবে? থাকে সব কথা। আচ্ছা, চারিদিকে এত আলো থাকতে আপনি মুখটা অন্ধকার কেন? জায়গাটাকে আপনার পছন্দ হচ্ছে না? না না, জায়গাটা খুবই সুন্দর। আমার আসলে পানি খেতে হবে, পানির পিপাসা পেয়েছে।
আজ হঠাৎ করে তোমার বাসায় আসতে ইচ্ছে করলো। আসলামও, কিন্তু তোমার ঘরে ঢোকার চাবি এমনকি অনুমতিও তো আমার নেই। কি আশ্চর্য, আমার একটিবারও মনে হলো না এই বাসাতেই আমি 4টি বছর কাটিয়ে গেছি। পাশের বাসায় বসে ঘন্টা 2 অপেক্ষা করলাম, তুমি এলে না। আসবে কি করে? তোমার তো আজ অফিস আছে, আমার নেই। আমি 6 মাসের ছুটি নিয়েছি, প্রচণ্ড অবসর। কেন এসেছি তা জানতে ইচ্ছে করছে না? বলছি। তার আগে মাহমুদের একটা পাগলামির কথা বলে নিই। আমার শরীর খারাপ লাগছে। হঠাৎ বললাম হাওয়া বদল করলে বোধহয় শরীর ভালো হবে। সে দ্রুত বিমানের টিকিট কিনে আনলো। সকালবেলায় কক্সবাজার যাব, সারাদিন থেকে বিকেলবেলার ফ্লাইটের ফিরে আসব। আমি তো অবাক। প্লেনে উঠে আমার বমি আর মাথা ঘোরানোর মাত্রা বেড়ে গেল। মনে হচ্ছিল আই অ্যাম ক্যারিং। কক্সবাজারে নেমেই ওষুধের দোকান থেকে প্রেগনেন্সি টেস্টের কিট আনলো। বিমানবন্দরের বাথরুমে বসেই জানলাম রেজাল্ট ইজ পজিটিভ। মাহমুদ যে কি আনন্দিত হলো বোঝানো যাবে না। যেখানে বিকেলের ফ্লাইটে ফেরার কথা, সেখানে টানা 3 দিন কাটিয়ে তবেই ঢাকা ফিরলাম। ভাবো তো, তুমি কি করতে? নিশ্চয়ই মাহমুদের মতো পাগলামি করতে না? তুলনা করে ফেললাম। আসলে তুমি তোমার মতো, মাহমুদ মাহমুদের মতো। তুমি এখনো বিয়ে করনি শুনে খুব অপরাধী অপরাধী লাগছে। দেখে শুনে একটা বিয়ে করে ফেলো। তোমার শুভ খবরের অপেক্ষায় রইলাম। অপর পাতায় ঠিকানা আর ফোন নম্বর দিলাম, প্রয়োজন মনে করলে যোগাযোগ করো। ভাবি আপনি ভালো আছেন? জি ভালো আছি। ডাক্তার আপা আছে? এই তো আপা চলে আসবেন, একটু জ্যামে আটকা পড়ে আছে। ও আচ্ছা, উনি আমার হাজব্যান্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন, আমার সাথে ঘুরে আসুন। চলুন। কে? ও তুমি? কি হয়েছে আপনার? আপনাকে ফোনে পাচ্ছি না, অফিসে গেলাম সেখানেও 2 দিন ধরে যাননি, কি হয়েছে? আর বলো না, 2 দিন ধরে জ্বর, ঠান্ডা লেগেছে প্রচন্ড। ও মাই গড, ডাক্তার দেখাননি? না। বুঝতে পারছি। আচ্ছা শোন, কিছু করতে হবে না। শোন, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি সব দেখছি।